गुड मॉर्निंग स्टूडेंट्स। আমরা ফ্র্যাকশনস চ্যাপ্টারের আজকে লাস্ট এক্সারসাইজটা সলভ করব। এক্সারসাইজ 6.7 এটাই তোমাদের লাস্ট এক্সারসাইজ। তো দেখো কয়েকটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে। ফার্স্ট কোশ্চেনটা বলেছে সরিতা বট 2/5 মিটার অফ রিবন অ্যান্ড ললিতা 3/4 মিটার অফ রিবন। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য রিবন দে বট। তাহলে দুজন রয়েছে সরিতা অ্যান্ড ললিতা, দুজনেই কিন্তু কিছুটা রিবন বাই করেছে, সাম লেন্থ অফ রিবন বাই করেছে। সরিতা করেছে 2/5 মিটার আর ললিতা করেছে 3/4 মিটার। আমাকে কোয়েশ্চেন করেছে টোটাল লেন্থ অফ দ্য রিবন দে বট, টোটাল কতটা লেন্থ বাই করেছে। তাহলে টোটাল বার করতে গেলে তুমি অ্যাড করে দেবে দুটো, সরিতা কতটা লেন্থ অফ রিবন বাই করেছে আর ললিতা কতটা লেন্থ অফ রিবন বাই করেছে, দুটো অ্যাড করলেই পেয়ে যাবে টোটাল লেন্থ অফ রিবন দে বট, তাই তো। তাহলে এটা আমরা লিখি আগে, এখানে এইভাবে লিখবে লেন্থ অফ রিবন বট বাই সরিতা কতটা বাই করেছে, সরিতা 2/5 মিটার, ঠিক আছে। আচ্ছা, ললিতা কতটা বাই করেছে, লেন্থ অফ রিবন bought by Lolita equal to 3/4 meter, 3/4 মিটার, তাই তো। তার টোটাল লেন্থ অফ রিবন কতটা বাই করেছে দুজনে, টোটাল লেন্থ অফ রিবন bought by them, দুজনে কতটা বাই করেছে, অ্যাড করে দেবো 2/5 প্লাস 3/4 মিটার। এবার যেরকম করে ফ্র্যাকশনের অ্যাড করে, এটা তো শিখিয়েছি কী করে ফ্র্যাকশনের অ্যাড করতে হয়। প্রথমে ডিনোমিনেটরগুলোর এলসিএম করতে হবে, তাই তো। তো ডিনোমিনেটার 5 আর 4 আছে, রাফের ডিনোমিনেটরগুলোর এলসিএম করো। 5 দিয়ে করলে 5 1 jar 5, 4 তো হয় না 5 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে করো, 4 1 jar 4। তাহলে এলসিএম তোমার কত আসবে, এই 5 আর 4 মাল্টিপ্লাই করে দেবো, এলসিএম আসবে তোমার 20। এটা রাফ ওয়ার্ক, তাহলে এলসিএম 20 এলো। এবারে যেরকম যেরকম করে সেরকম করো, এটা জানো কীভাবে করতে হয়। প্রথমে এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করতে হয়, এলসিএম 20 ডিনোমিনেটর 5, তাহলে 20কে 5 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট কত হয় 4, সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, তাহলে কোশেন্ট 4 দিয়ে নিউমিনেটর 2 মাল্টিপ্লাই হলো। এখানেও সেম, ডিনোমিনেটর 4 এলসিএম 20, তো ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড করতে হয়, তার মানে তুমি 20কে 4 দিয়ে ডিভাইড করবে, কোশেন্ট আসবে 5, 5 4 আর 20 হয়, কোশেন্ট আসবে 5, সেই কোশেন্ট 5 দিয়ে নিউমিনেটর 3 মাল্টিপ্লাই, তাই তো। এগুলো জানো, তাহলে এগুলো সলভ করা যাক। 2 4 আর 8, 3 5 আর 15 বাই 20 মিটার, তার মানে 23, 8 15 আর অ্যাড করলে 23 আসবে, 23/20 মিটার। এবার দেখো এটা ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ তোমার নিউমিনেটর বেশি, ডিনোমিনেটর ছোট, নিউমিনেটর বড়, তো নিউমিনেটর বড় হলে তো ইমপ্রপার ফ্র্যাকশন হয়, তার মানে তুমি এটা ইমপ্রপার ফ্র্যাকশন রাখতে পারবে না, এটাকে ডিভাইড করতে হবে, মিক্স ফ্র্যাকশনে করতে হবে। 23 তোমার নিউমিনেটর, তাহলে 23 হয়ে যাবে ডিভিডেন্ড, 20 তোমার ডিনোমিনেটর, তো ডিনোমিনেটর যেটা সেটা হয়ে যাবে ডিভাইজার, 21 আর 20, তাহলে রিমাইন্ডার 3। এটা হলো কোশেন্ট, 1 হলো কোশেন্ট, তাহলে কোশেন্ট 1 লিখে একটা দাগ দিতে হয়, রিমাইন্ডার তোমার 3, রিমাইন্ডারটা চলে যাবে নিউমিনেটরে, ডিভাইজার 20, ডিভাইজার চলে আসবে ডিনোমিনেটরে, তাহলে এটাই তোমার আনসার। ক্লিয়ার হলো, এতটাই লেন্থ অফ রিবন দুজনে বাই করবে, বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ইরেজ করে দিচ্ছি। তাহলে এই অঙ্কটা আমাদের এখানেই, ফার্স্ট অঙ্কটা এখানেই হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো পরের অঙ্কে। দেখো এক্সারসাইজ 6.6 অবধি আমরা যা যা করেছি, তোমার ফ্র্যাকশনের মাল্টিপ্লাই, ফ্র্যাকশনের ডিভিশন, ফ্র্যাকশনের অ্যাডিশন, ফ্র্যাকশনের সাবট্রাকশন, সবগুলোই কিন্তু এখানে তোমাকে ওয়ার্ড প্রবলেমে দিয়েছে, ওগুলোই দেওয়া আছে, খালি ওয়ার্ড প্রবলেম এগুলো, ওরই অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এরটা হোমওয়ার্ক দিলাম, চলে আসি কোশ্চেন নাম্বার 3 এরটায়। 2 এরটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 3টা। কোশ্চেন নাম্বার 3 বলেছে নিধিজ হাউস ইজ 1/9/10 মিটার, নিধিজ হাউস ইজ 1/9/10 কিলোমিটার ফ্রম হার স্কুল। শি ওয়াক সাম ডিস্টেন্স অ্যান্ড দেন took a bus for 1/1/2 kilometer to reach the school. How far did she walk? বলছে নিধির বাড়ি ডিস্টেন্স বলে দিয়েছে, যে স্কুল থেকে তার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 1/9/10 কিলোমিটার। বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে
নিধির বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 1/9/10 কিলোমিটার। তারপরে কি বলেছে, শি ওয়াকড সাম ডিস্টেন্স, কিছুটা হেঁটে গেল, অ্যান্ড দেন টুক আ বাস ফর 1/1/2 কিলোমিটার টু রিচ দ্য স্কুল, মানে কিছুটা হেঁটে গেছে, তারপরে 1/1/2 কিলোমিটার গেছে স্কুলে বাস ধরে, তাই তো? তাহলে কোশ্চেন করেছে হাউ ফার ডিড শি ওয়াক, কতটা হাঁটলো। তো এটাকে দেখো একটা ডায়াগ্রাম অনুযায়ী আমি যদি তোমাকে বোঝাই, সাপোজ ধরো এটা ডায়াগ্রাম ওয়াইজ আমি যদি তোমাকে বোঝাই, ধরো তোমার এইটা হচ্ছে নিধির বাড়ি, এটা হচ্ছে নিধির হাউস, আর এটা হচ্ছে নিধির স্কুল, এইচ ফর হাউস, এস ফর স্কুল। ধরো এটা নিধির হাউস আর এটা হচ্ছে নিধির স্কুল। তো কি বলেছে, নিধিস হাউস ইজ 1/9/10 কিলোমিটার ফ্রম হার স্কুল। তাহলে হাউস থেকে স্কুলের ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে 1/9/10 কিলোমিটার। এটা তোমাকে দেওয়া আছে যে নিধির বাড়ি থেকে নিধির স্কুলের ডিস্টেন্স হচ্ছে 1/9/10 কিলোমিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলেছে, শি ওয়াকড সাম ডিস্টেন্স অ্যান্ড দেন টুক আ বাস, কিছুটা হেঁটে গেল। তো ধরো সাপোজ নিধি এইখান থেকে এই অবধি হেঁটে গেল, ধরো এটা পি পয়েন্ট, তাহলে নিধি এই হাউস থেকে স্কুল যাবে বলে বেরোলো, দিয়ে পি পয়েন্ট অবধি হেঁটে গেল, এইটুকু ডিস্টেন্স নিধি কি হেঁটেছে। তারপরে এইখান থেকে বাস ধরেছে, বলেছে এইখান থেকে বাস ধরেছে, বাস ধরে স্কুল পৌঁছেছে। তো বাস ধরে কতটা গেছে, 1/1/2 কিলোমিটার বাস ধরে গেছে। দেখো এখানে বলেছে কোশ্চেনটা যে শি ওয়াকড সাম ডিস্টেন্স অ্যান্ড দেন টুক আ বাস ফর 1/1/2 কিলোমিটার টু রিচ দ্য স্কুল, মানে এই অবধি হেঁটে গেছে, এখান থেকে বাস ধরেছে, বাস ধরে স্কুল পৌঁছেছে। তো এই যে বাস ধরে স্কুল যাচ্ছে, এই বাস ধরে স্কুল যাচ্ছে কতটা ডিস্টেন্স যাচ্ছে, 1/1/2 কিলোমিটার যাচ্ছে। তাহলে কোশ্চেন করেছে যে কতটা হাঁটলো। তা তুমি কি করবে, টোটাল ডিস্টেন্স কত, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 1/9/10 কিলোমিটার, আর ও বাসে কতটা গেছে, এইখান থেকে এইটুকুনি 1/1/2 কিলোমিটার। তার মানে কি মাইনাস করলেই পেয়ে যাবে কতটা হেঁটে গেছে, তাহলে তো পেয়ে যাবে, খুব ইজি। বুঝতে পারলে, এই টোটাল ডিস্টেন্সটা দিয়েছে 1/9/10 কিলোমিটার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স, আর ও বাসে করে পি পয়েন্ট থেকে এস অবধি এই বাসে করে এই ডিস্টেন্সটা গেছে, এই অবধি হেঁটে এসছে, বাকি এই ডিস্টেন্স বাসে করে গেছে 1/1/2 কিলোমিটার। তাহলে তুমি যদি এই পুরোটা থেকে এইটুকু বাদ দিয়ে দাও, তাহলে তো কতটা হেঁটেছে পেয়ে যাবে, তাই না? তাহলে খুব ইজি অঙ্ক। তাহলে এটা লেখা যাক। তাহলে তুমি এইভাবে লেখো, ডিস্টেন্স অফ স্কুল ফ্রম হাউস ইকুয়ালস টু 1/9/10 কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 1/9/10 কিলোমিটার, তাই তো? আচ্ছা, বাসে করে গেছে কতটা, 1/1/2 কিলোমিটার। তাহলে এখানে লিখবো ডিস্টেন্স ট্রাভেলড বাই বাস ইকুয়ালস টু 1/1/2 কিলোমিটার। এতটা ডিস্টেন্স বাসে গেছে, তাহলে কতটা হাঁটবে, বাকি মাইনাস করলেই পেয়ে যাবো। দেয়ারফর শি ওয়াকড, কতটা হাঁটবে বাদ দিয়ে দেবো, 1/9/10 থেকে 1/1/2 কিলোমিটার বাদ দেবো, তাহলেই পেয়ে যাবে কতটা হাঁটবে। তাহলে এগুলো সব তো মিক্স ফ্র্যাকশন, তাহলে এগুলো আমাদের কী করতে হয়, ব্রেক করতে হয়। জানো কী করে ব্রেক করতে হয়, দেখো প্রথমে কি 1/9/10 আছে, তাহলে কি করবো, এই দুটো মাল্টিপ্লাই করবো, করে নিউমারেটর অ্যাড করে দেবো। তাহলে 10 × 1, নিউমারেটর তোমার 9 আছে, এটা অ্যাড করে দেবো, এটা রাফে করবে। তা 10 × 1 10, এটা 9/10 মানে 19/10, তার মানে এটা 19/10 আসছে, মাইনাস 1/1/2। সেম জিনিস এই দুটো মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে নিউমারেটর অ্যাড করে দেবো। নিউমারেটর তো 1 আছে, অ্যাড করে দেবো, নিচে ডিনোমিনেটর 2 করে থাকবে, 2 + 1/2 মানে 3/2, তার মানে এটা আসবে 3/2। ক্লিয়ার? এটা মুছে দিলাম। এরপরে কি, যেরকম করে ডিনোমিনেটরগুলোর এলসিএম করো। ডিনোমিনেটর 10 আর 2 আছে, এদের এলসিএম করবো, কত হবে, 2 × 5 = 10, 2 × 1 = 2, 5 দিয়ে করো, 5 × 1 = 5, এ 1 তো হয় না, ছেড়ে দেবো। তাহলে 2 আর 5 আসছে, মাল্টিপ্লাই করে দেবো, এলসিএম চলে আসবে 10। তাহলে এখানে এলসিএম 10 লিখলাম। ক্লিয়ার? এবারে কি করে, ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড, এলসিএম 10, ডিনোমিনেটর 10, তো ডিভাইড করলে কত হবে, 10কে 10 দিয়ে ডিভাইড করলে কত হবে, কোশেন্ট 1 আসবে, সেই কোশেন্ট 1 দিয়ে নিউমারেটর মাল্টিপ্লাই, নিউমারেটর 19 মাল্টিপ্লাই করে দিলাম। সেম দেখো এখানেও তাই, ডিনোমিনেটর 2, এলসিএম 10, এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, তাহলে 10কে 2 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট কত হবে, 5, 2 × 5 = 10, তো কোশেন্ট 5 আর নিউমারেটর মাল্টিপ্লাই করে দেবো কোশেন্টের সঙ্গে, নিউমারেটর তো 3 আছে, তাহলে 5 × 3, সেম প্রসেস। তাহলে 19 × 1 19, 5 × 3 15/10 কিলোমিটার, 19 - 5 15 কত হবে, 4, তাহলে 4/10 কিলোমিটার। এবার দেখো এটা রিডিউস করা যায়, তো 4কে তুমি যদি 2 দিয়ে রিডিউস করো, কোশেন্ট কত হবে, 2,
তাহলে 4কে যেহেতু 2 দিয়ে রিডিউস করেছো, 10কেও 2 দিয়ে রিডিউস করতে হবে। কোশ্চেন কত হবে? 10কে 2 দিয়ে রিডিউস করলে 5, তাহলে 2/5 কিলোমিটার, মানে এতটা ডিস্টেন্স হাঁটবে। বুঝতে পারলে? জাস্ট আমি লাস্টে এখানে রিডিউস করে দিলাম, কারণ এখানে রিডিউস করাটা পসিবল। তুমি উপরে নিউমিনেটরকে যে নাম্বার দিয়ে রিডিউস করবে, নিচে ডিনোমিনেটরকে একই নাম্বার দিয়ে রিডিউস করবে, এটাই তো নিয়ম রিডিউস করা মানে অ্যাকচুয়ালি ডিভাইড করা। তাহলে উপরে 4কে আমি 2 দিয়ে রিডিউস করেছি, তাহলে নিচে 10কেও 2 দিয়ে রিডিউস করতে হবে। উপরে 4কে যদি আমি 2 দিয়ে রিডিউস করি, মানে 4কে যদি 2 দিয়ে ডিভাইড করি, কোশ্চেনটা আসবে তোমার 2, সেই কোশ্চেনটা 2টা লিখেছি। নিচেও 10কে তাহলে 2 দিয়ে ডিভাইড করবো, উপরে যেহেতু 4কে 2 দিয়ে ডিভাইড করেছি, তো নিচে 2কে নিচে যখন 10কে তুমি 2 দিয়ে ডিভাইড করবে, কোশ্চেনটা আসবে 5, ওই জন্য 5টা লিখেছি। কোশ্চেনটা লিখতে হয় ডিভাইড করে, তাই 2/5 কিলোমিটার হাঁটবে, এটাই আনসার। ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার? আচ্ছা, চলে আসি পরের অঙ্কে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসছি আমি 4, 4 নাম্বার কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে? কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4টা পড়ো। দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে, ফ্রম আ রোপ অফ লেন্থ 21/2 মিটার, আ পিস অফ লেন্থ 35/8 মিটার ইজ কাট অফ, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রিমেনিং রোপ। এটা খুব ইজি অঙ্ক। একটা রোপের লেন্থ বলে দিয়েছে 21/2 মিটার, বলেছে সেই রোপ থেকে তুমি 35/8 মিটার রোপ কেটে নেবে। কাট অফ মানে কেটে নেবে, তাহলে কতটা লেন্থ রোপ পড়ে থাকবে? তার মানে কি মাইনাস করে দেবে, সাবট্রাক্ট করবে। তুমি তো রোপটা কেটে নিচ্ছ, তো কেটে নিলে কি রোপটা কমে যাবে তো লেন্থে, তার মানে মাইনাস করলেই তো পেয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এখানে লেখো লেন্থ অফ রোপ, লেন্থ অফ রোপ ইকুয়ালস টু 21/2 মিটার। 21/2 মিটার কি রোপের লেন্থ, ঠিক আছে। আচ্ছা, কতটা কাটা হয়েছে? লেন্থ অফ রোপ কাট অফ, কতটা কাটা হয়েছে? কাটা হয়েছে তোমার 35/8 মিটার, তাই তো? তাহলে কতটা পড়ে থাকবে? দেয়ারফোর লেন্থ অফ দি রিমেনিং রোপ, মাইনাস করে দেবো 21/2 থেকে 35/8 মিটার, মাইনাস করলেই পেয়ে যাবে কতটা পড়ে থাকবে। আবার সেই একই মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, ব্রেক করতে হবে। তাহলে রাফে ব্রেক করো, 21/2 এই দুটো মাল্টিপ্লাই করো, করে নিউমিনেটার 1 আছে, নিউমিনেটার অ্যাড করে দেবো, ডিনোমিনেটার 2 পড়ে থাকবে। তাহলে 40 + 1/2 মানে 41/2 আসছে, তার মানে এটা 41/2 হবে। মাইনাস কত আছে? 3/5/8, মাল্টিপ্লাই করো এই দুটো মাল্টিপ্লাই করো, এইটা 3 মাল্টিপ্লাই হলো, নিউমিনেটার 5 আছে, নিউমিনেটারটা অ্যাড করে দিতে হয়, তলায় ডিনোমিনেটার 8 যেরকম আছে পড়ে থাকবে। 8 3 24 + 5/8, তার মানে 29/8, তার মানে এটা হবে 29/8 মিটার। ঠিক আছে, এটা মুছে দিলাম রাফ পার্টটা, এটা রাফে করবে। আচ্ছা, এবার দেখো, এবার ডিনোমিনেটারগুলোর এলসিএম করবো। তো ডিনোমিনেটার কত আছে? 2 আর 8, তো 2 আর 8-এর এলসিএম করো। 2 দিয়ে করলে 2 1s are 2, 2 4s are 8, 4 দিয়ে করো 4 1s are 4, তাহলে এলসিএম কত হবে? এগুলো মাল্টিপ্লাই করে দেবে 2 আর 4, তাহলে 8 এলো এলসিএম, তাহলে এলসিএম চলে এলো 8। ঠিক আছে, এবারে কি করব? যেরকম করে ডিনোমিনেটারকে এলসিএম দিয়ে ডিভাইড করবো। তাহলে এলসিএম 8, ডিনোমিনেটার 4, এলসিএম 8, ডিনোমিনেটার 2, কারণ তুমি এলসিএম দিয়ে ডিনোমিনেটারকে ডিভাইড করবে। এলসিএম তোমার 8 আছে, ডিনোমিনেটার তোমার 2 আছে, তো ডিভাইড করলে কত হবে? 8কে 2 দিয়ে, কোশেন্ট কত হবে? 4 হবে, 2 4s are 8, তাহলে কোশেন্ট 4 যেহেতু, তাহলে কোশেন্ট ইন্টু নিউমিনেটার তো 41, তাহলে কোশেন্ট ইন্টু নিউমিনেটার। সেম জিনিস এখানে হবে, ডিনোমিনেটার তোমার 8, এলসিএমও 8, তো ডিনোমিনেটারকে এলসিএম দিয়ে ডিভাইড করলে কত হবে? তার মানে 8কে 8 দিয়ে ডিভাইড করলে কত হবে? কোশেন্ট আসবে 1, সেই কোশেন্ট 1 দিয়ে নিউমিনেটার মাল্টিপ্লাই, নিউমিনেটার তো 29, তাহলে 1 × 29। ঠিক আছে, তাহলে 4 × 41 কত হয়? 4 1s are 4, 4 4s are 16, 1 × 29 29 হবে, আর নিচে 8 যেরকম আছে 8 থাকবে, এত মিটার। ঠিক আছে, তাহলে 164 - 29 করলে কত আসবে? নিচে যেরকম 8 আছে 8 থাকবে, 164 আর 29 মাইনাস করো, 135, তাহলে এটা আসবে 135, উপরে আসবে 135/8 মিটার। ঠিক আছে, এবার 135/8 মিটার যেটা, সেটা তো ইমপ্রপার ফ্র্যাকশন, ভালো করে দেখো, নিউমিনেটার বেশি,
ডিনোমিনেটর ছোট, তো নিউমিনেটর যদি বড় হয় তার মানে তো এটা ইমপ্রপার ফ্র্যাকশন, আর ইমপ্রপার ফ্র্যাকশন তো রাখা যাবে না, তোমাকে মিক্স ফ্র্যাকশন করতে হবে, তাই না? তাহলে এটাকে করো, মিক্স ফ্র্যাকশনে করো, তাহলে ডিভাইড করতে হবে। তাহলে 135 তোমার নিউমিনেটর আছে, তাহলে 135টা ডিভিডেন্ড হয়ে যাবে, যেটা নিউমিনেটর সেটা ডিভিডেন্ড হবে। আর 8 তোমার ডিনোমিনেটর ছিল, তাহলে 8 হয়ে যাবে ডিভাইজার, ডিনোমিনেটর তো ডিভাইজার হয়। এবার ডিভাইড করো, 8 1s are 8, 5 5, 8 6 are 48, রিমাইন্ডার 7। তাহলে কোশেন্ট কত হলো? কোশেন্ট হলো 16, তাই না? তাহলে কোশেন্ট 16টা লিখবো, লিখে দাগ দেবো একটা। রিমাইন্ডার কত? 7, তো রিমাইন্ডারটা চলে যাবে তোমার নিউমিনেটর পজিশনে, ডিভাইজার তোমার 8, ডিভাইজার চলে আসবে ডিনোমিনেটর পজিশনে, হয়ে গেল, এটাই আনসার। তাহলে এতটা রোগ পড়ে থাকবে কাটার পরে, এটাই লেন্থ অফ দ্য রিমেনিং রোগ, 16/7/8। ঠিক আছে, নেক্সট। চারের অঙ্কটা হলো, চলে আসি নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কী বলেছে। নেক্সট অঙ্ক দেখো, 5-এর অঙ্কটা পারবে। 5-এর অঙ্কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, কারণ 5-এর অঙ্কটা তোমাকে বলেছে 3টে প্যাকেটের ওজন দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, তোমাকে টোটাল ওয়েট বার করতে হবে, তার মানে অ্যাড করলেই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 5-এর অঙ্কটা পারবে। চলে আসি 6-এর অঙ্কটাতে। 6-এর অঙ্কটা কী বলেছে দেখো, 6-এর অঙ্কটায় বলেছে শিবানী রিড 25 pages of a book containing 100 pages. নন্দিনী রিড 2/5 of the same book. Who read less? তাহলে দুজন আছে, শিবানী আর নন্দিনী, তাই তো? শিবানী কি বলেছে? 25 পেজ পড়েছে, 100টা পেজ আছে বইতে, তার মধ্যে 25টা পেজ পড়ে ফেলেছে, তাই তো? আর নন্দিনী কি বলেছে? সেই একই বইয়ের 2/5 পেজ পড়েছে। তাহলে কে বেশি পড়েছে, কে কম পড়েছে? তা তোমাকে দেখতে হবে কে বেশি কে কম পড়েছে। কে কম পড়েছে, তাই তো? তা শিবানী তো বলেই দিয়েছে দেখো 100 পেজের মধ্যে 25 পেজ পড়ে ফেলেছে, তো ওটা আগে লেখো। এখানে লিখতে হবে, আমাকে লিখতে হবে টোটাল নাম্বার অফ পেজেস কত? 100, টোটাল নাম্বার অফ পেজেস ইন দ্য বুক। বইতে টোটাল কতগুলো পেজ আছে? 100 পেজেস আছে, তাহলে 100 লিখলাম। এবার শিবানী কতগুলো পড়েছে? 25 পেজেস পড়েছে। নাম্বার অফ পেজেস রিড বাই শিবানী। শিবানী কতগুলো পেজ পড়েছে? 25টা পেজ পড়েছে। আর নন্দিনী কি বলেছে? যতগুলো পেজ আছে, একই বই পড়েছে, সেম বই, একই বই পড়েছে, তার মানে যতগুলো পেজ আছে তার 2/5 পড়েছে। এখন এখানে লেখা আছে নন্দিনী রিড 2/5 অফ দ্য সেম বুক, ওই একই বইয়ের 2/5 পড়েছে। তো একই বই মানে কি? 100টা পেজই থাকবে, একই বই যেহেতু, তাহলে 100টা পেজের 2/5 পড়েছে। তাহলে এটা তোমাকে বের করতে হবে যে 100টা পেজের 2/5 মানে কতগুলো পেজ। তুমি কি লিখবে? নাম্বার অফ পেজেস রিড বাই, ভালো করে দেখো এটা, নন্দিনী কী লিখবে? 2/5 অফ 100। এই জায়গাটা ভালো করে বোঝো, 2/5 অফ 100 কেন লিখলাম? কারণ নন্দিনী বলেছে 2/5 পড়ে, ওই একই বইয়ের 2/5 পার্ট পড়েছে। তো একই বই মানে কি? যে বইটা শিবানী পড়েছে, তো সেই বইতে কতগুলো পেজ ছিল? 100 পেজ ছিল, তাহলে 100টা পেজের 2/5 পড়েছে, 100টা পেজের 2/5 পড়েছে নন্দিনী, তার মানে 2/5 অফ 100, তার মানে তাই দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা এবার অফের অঙ্ক আগের দিন আমি দেখিয়েছিলাম। অফ মানে কি? অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই ইন্টু 100। অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই, মনে রাখবে, তাই যেখানে অফ থাকবে সেই জায়গা থেকেই মাল্টিপ্লাই লিখবে। অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই। এবার 2/5 ইন্টু 100টাকে তুমি কী করে লিখতে পারো? 100টাকে লিখতে পারো 100 ইন্টু 1, যেরকম করে ফ্র্যাকশনের মাল্টিপ্লাই শিখিয়েছিলাম, তলায় 1 লিখতে হয় অলওয়েজ। ফ্র্যাকশনের মাল্টিপ্লাই কী করে করে? নিউমিনেটরের সঙ্গে নিউমিনেটর মাল্টিপ্লাই হবে, আবার ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর মাল্টিপ্লাই হবে। এবার রিডিউস করবে, 5কে 5 দিয়ে যদি রিডিউস করো, তাহলে 5কে 5 দিয়ে রিডিউস করলে কোশেন্ট আসবে 1, 5 1s are 5, তো কোশেন্ট 1 লিখবে। 5কে যেহেতু তুমি 5 দিয়ে রিডিউস করেছো, তাহলে উপরে 100টাকেও 5 দিয়ে রিডিউস করতে হবে। তো 100টাকে যদি তুমি 5 দিয়ে রিডিউস করো, তার মানে 100টাকে যদি 5 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে কত? 20, তাহলে কোশেন্ট 20 লিখলাম, হলো। তাহলে উপরে কী পড়ে রইলো? 2 ইন্টু 20, নিচে পড়ে রইলো কি? 1 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 20 মানে কি? 40, 1 ইন্টু 1 মানে 1, তাহলে 40/1 মানে 40। তার মানে শিবানী নন্দিনী কতগুলো পেজ পড়েছে? নন্দিনী 40টা পেজ পড়েছে, তাই তো আসছে 40টা পেজ পড়েছে। আর শিবানী বলেছে 25টা পেজ পড়েছে, তাহলে বুঝতেই পারছো কে কম পড়েছে? শিবানী কম পড়েছে, নন্দিনী তো বেশি পড়েছে। তাহলে আমায় কোশ্চেন করেছে হু রিড লেস, তাহলে শিবানীর কম পড়েছে, এই লিখবো কি? দেয়ারফর শিবানী রিড লেস, এটাই আনসার। বুঝতে পারলে? রিডিউসটা খুব ভালো করে বুঝবে। আমি অনেকবার বুঝিয়েছি ফ্র্যাকশনের মাল্টিপ্লাই করার সময় যে সবসময় নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর বা ডিনোমিনেটরের সঙ্গে নিউমিনেটর রিডিউস করা যায়। কখনোই নিউমিনেটর রিডিউস হয় না, ডিনোমিনেটর রিডিউস হয় না। সবসময় নিউমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর রিডিউস হবে। নিউমিনেটরকে যে নাম্বার দিয়ে তুমি রিডিউস করবে, ডিনোমিনেটরকে সেই একই নাম্বার দিয়ে রিডিউস করবে।
আর রিডিউস করে কোশেন্টগুলো লিখতে হবে, খালি এটা মাথায় রাখবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলে আসি লাস্ট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলেছে। বলেছে রাফিক এক্সারসাইজড ফর 3/6 অফ অ্যান আওয়ার while রোহিত এক্সারসাইজড ফর 3/4 অফ অ্যান আওয়ার। হু এক্সারসাইজড ফর আ লঙ্গার টাইম অ্যান্ড বাই হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার। বলছে রাফিক এক্সারসাইজ করছে 3/6 অফ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 3/6। ভালো করে বুঝবে, 1 ঘন্টা 3/6 এক্সারসাইজ করছে রফিক, আর রোহিত কি করেছে ওই 1 ঘন্টারই 3/4 এক্সারসাইজ করছে, তাই তো? বলেছে কে এক্সারসাইজ বেশিক্ষণ ধরে করছে এবং বাই হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার, কত ফ্র্যাকশন আওয়ারের এক্সারসাইজ করছে। মানে কোশ্চেন করেছে কে বেশি এক্সারসাইজ করছে, অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করছে, অ্যান্ড বাই হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার কত ফ্র্যাকশন এক্সারসাইজ করছে বেশি। এই কোশ্চেনটা তোমায় করতে হবে। দেখো তাহলে এখানে দেখো আমি আগে ইনফরমেশনগুলো লিখে নেবো। তাহলে আমি কি লিখবো, যে রফিক কতটা এক্সারসাইজ করছে, 1 ঘন্টার 3/6, তাই তো? তাহলে এখানে লেখো রফিক exercised equal to 3/6 of an hour, এটাই বলেছে, মানে 1 ঘন্টার 3/6 এক্সারসাইজ করছে, 3/6 অফ অ্যান আওয়ার, তাই তো? তো এর মানে কি, 3/6 অফ 60 মিনিটস, 1 ঘন্টার 3/6। এবার 1 ঘন্টা মানে তো 60 মিনিটস, তার মানে আমি এটাকে লিখতে পারি 1 আওয়ার মানে কত, 60 মিনিটস। তো এর মানে হচ্ছে রফিক 1 ঘন্টার 3/6 এক্সারসাইজ করছে। তো 1 ঘন্টা মানে তো 60 মিনিটস, তাহলে 1 ঘন্টার জায়গায় আমি এখানে 60 মিনিটস করে দিয়েছি, এখানে অ্যান আওয়ার বলেছে, 1 ঘন্টা মানে 60 মিনিটস, তো 1 ঘন্টার জায়গায় 60 মিনিটস করে দিলাম। আচ্ছা, অফ মানে তো জানো সবাই মাল্টিপ্লাই, একটু আগেই বললাম, তাহলে অফের জায়গায় আমি জাস্ট মাল্টিপ্লাই লিখে দিলাম 60 মিনিটস, 3/6 ইন্টু 60 মিনিটস। ঠিক আছে, এবার এটাকে ভাঙবো, তো 60টাকে লিখতে পারি আমরা কি 60/1 করে। ঠিক আছে, একটু আগে দেখালাম মাল্টিপ্লাই কী করে করবো, নিউমারেটরের সঙ্গে নিউমারেটর, ডিনোমিনেটরের সঙ্গে ডিনোমিনেটর, তাই তো? রিডিউস করো, 6কে 6 দিয়ে রিডিউস করো, কোশেন্ট আসবে 1, তাহলে 60কেও 6 দিয়ে রিডিউস করতে হবে, কোশেন্ট কত আসবে, 60কে 6 দিয়ে রিডিউস করলে ডিভাইড করলে কোশেন্ট আসবে 10, তা 10 লিখবো। আর দেখো রিডিউস করা যায় না, তাহলে 3 ইন্টু 10, নিচে 1 ইন্টু 1 মিনিটস, তা 3 ইন্টু 10 কত হবে 30, 1 ইন্টু 1 মানে 1, তা 30/1 মিনিটস, তার মানে কত হবে 30 মিনিটস হবে। তাহলে রফিক কতক্ষণ এক্সারসাইজ করছে, 30 মিনিটস। 30 মিনিটস মানে কি হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা এক্সারসাইজ করছে, এটা মনে রাখবে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি কিন্তু, কারণ বোর্ডে জায়গা নেই, এটা মনে রাখবে যে রফিক এক্সারসাইজ করছে কিন্তু 30 মিনিটস হলো। এবার আমি একই রকমভাবে বার করবো আরেকজন যে রোহিত, সে কতক্ষণ করছে বার করব। তাহলে এখানে লেখা যাক রোহিত এক্সারসাইজড, আমি এটা মুছে লিখছি, তোমরা কিন্তু নিচের লাইনে লিখবে রোহিত এক্সারসাইজড, এরকম করে করে লিখবে। ঠিক আছে, রোহিত এক্সারসাইজ কতক্ষণ করছে 3/4 অফ অ্যান আওয়ার, তাহলে এর জায়গায় 3/4 হয়ে যাবে, 3/4 অফ অ্যান আওয়ার। ঠিক আছে, তোমরা এটা লিখবে কিন্তু। ঠিক আছে, আমি জাস্ট মুছে করলাম এখানেও তাই করব। তাহলে 3/4 অফ 60 মিনিটস, 1 ঘন্টা মানে 60 মিনিটস, 1 আওয়ার মানে 60 মিনিটস, তাই তো? তাহলে এবারে একই রকমভাবে 3/4 অফ মানে মাল্টিপ্লাই, 60 মানে 60 মিনিটস, 60কে লিখতে পারো 60/1 মিনিটস, এটাকে লিখতে পারো নিউমারেটর ইন্টু নিউমারেটর, যেরকম করে মাল্টিপ্লাই করে ফ্র্যাকশনের ডিনোমিনেটর ইন্টু ডিনোমিনেটর, মিনিটস। রিডিউস করো, 4কে 4 দিয়ে রিডিউস করো, মানে 4কে 4 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে 1, সেই কোশেন্ট 1টা লিখেছি, তাহলে 60কেও 4 দিয়ে ডিভাইড করতে হবে, 60কে 4 দিয়ে যদি ডিভাইড করো কোশেন্ট আসবে দেখবে 15। আর রিডিউস করা যায় না, যেরকম আছে সেরকম থাকবে। তাহলে উপরে কী রইলো, নিউমারেটরে 3 ইন্টু 15, নিচে ডিনোমিনেটরে 1 ইন্টু 1, এত মিনিট। 3 15 যার কত হয় 45, নিচে 1 ইন্টু 1 মানে 1, 45/1 মিনিটস, তার মানে 45 মিনিটস। তার মানে রোহিত কতক্ষণ এক্সারসাইজ করছে, 45 মিনিটস এক্সারসাইজ করছে, আর রাফিক কতক্ষণ করেছিল, 30 মিনিটস করেছিল, তাই না? তাহলে কে বেশিক্ষণ করে করলো, রোহিত করলো। ক্লিয়ারলি বুঝতে পারলে, রোহিত তো 45 মিনিটস বেরোলো এক্সারসাইজ করছে, আর রাফিক কত বেরিয়েছিল, 30 মিনিটস বেরিয়েছিল, তাই না? তাহলে কে বেশিক্ষণ এক্সারসাইজ করছে, রোহিত। তাহলে আমরা আনসার কী লিখবো,
therefore Rohit exercised by a longer time। এটা ফার্স্ট পার্টটা হলো, এটা কোশ্চেনের ফার্স্ট পার্টটা হলো যে কে বেশিক্ষণ এক্সারসাইজ করছে। আমরা পেলাম রোহিত বেশিক্ষণ এক্সারসাইজ করছে, তাই তো। এবারে কোশ্চেন করেছে দেখো, অ্যান্ড বাই হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার, কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করছে বার করতে হবে, কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করছে। রোহিত যে এক্সারসাইজ করছে, আমরা তো এইমাত্র পেলাম যে রোহিত বেশিক্ষণ এক্সারসাইজ করছে, তুমি বের করলে, তাহলে রোহিত কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করছে। তার মানে রোহিত কতক্ষণ এক্সারসাইজ করেছিল, 45 মিনিটস, আর রফিক কতক্ষণ করেছিল, 30 মিনিটস, তাই তো। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে রোহিত বেশিক্ষণ এক্সারসাইজ করছে, কিন্তু আমায় কোশ্চেন করেছে যে কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করবে। তার মানে তুমি দেখো যে রোহিত এক্সারসাইজ করেছিল 3/4 অফ অ্যান আওয়ার, আর রফিক এক্সারসাইজ করেছিল 3/6 অফ অ্যান আওয়ার। কিন্তু আমরা পেলাম কি যে রোহিত বেশিক্ষণ এক্সারসাইজ করছে। তার রোহিত যতক্ষণ এক্সারসাইজ করছে সেখান থেকে আমি রফিক যতক্ষণ এক্সারসাইজ করেছে সেটা যদি মাইনাস করে দিই তাহলেই পেয়ে যাবো যে কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করছে। বুঝতে পারলে কি বললাম? রোহিত তো বেশিক্ষণ এক্সারসাইজ করছে, এটা তো অলরেডি আমরা আনসার পেয়ে গেলাম। তাহলে রোহিত যতক্ষণ এক্সারসাইজ করছে সেখান থেকে রফিক যতক্ষণ এক্সারসাইজ করছে সেটা মাইনাস করলেই তো পেয়ে যাবো, তাই না, যে কত বেশি ফ্র্যাকশন এক্সারসাইজ করবে। তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবে রোহিত, এখানে এইভাবে লেখো রোহিত এক্সারসাইজড by a fraction of, কতটা বেশি করবে, রোহিত কতক্ষণ এক্সারসাইজ করেছিল, 3/4, রোহিত 3/4 এক্সারসাইজ করেছে। রফিক কতক্ষণ করছে, 3/6, তাহলে 3/4 থেকে 3/6 বাদ দিলেই পেয়ে যাবে এতক্ষণ বেশি এক্সারসাইজ করছে, এটাই ফ্র্যাকশন হবে। কারণ তোমাকে ওইটাই কোশ্চেন করেছে যে কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করছে রোহিত, কোশ্চেনটা যে কত ফ্র্যাকশন বেশি রোহিত এক্সারসাইজ করবে। তো অবভিয়াসলি রোহিত 3/4 ফ্র্যাকশন এক্সারসাইজ করে বলে দিয়েছে, আর রফিক করে 3/6। তাহলে আমরা দেখলাম যে রোহিত বেশিক্ষণ এক্সারসাইজ করছে। তো রোহিত যদি বেশিক্ষণ এক্সারসাইজ করে, তা রোহিতের থেকে তুমি রফিকেরটা বাদ দিয়ে দেবে, তাহলেই তো পেয়ে যাবে, তাই না। তাহলে এখানে আমরা আবার যেরকম করে তুমি ডিনোমিনেটর করো, এলসিএম করো ডিনোমিনেটরগুলোর, ডিনোমিনেটর 4 আর 6 যেরকম করে 4 আর 6-এর এলসিএম করো, 2 2s are 4, 2 3s are 6, 2 দিয়ে করো 2 1s are 2, 3 যেটা মাঝে থাকবে 3 দিয়ে করো, 3 1s are 3, তাহলে এলসিএম করলে কত আসবে, এগুলো মাল্টিপ্লাই হবে 2 × 2 × 3, তাহলে এলসিএম আসবে 12, এলসিএম 12 বসিয়ে দিলাম, এলসিএম 12। এবার যেরকম করে ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড, এলসিএম 12, ডিনোমিনেটর 4, ডিভাইড করলে কত আসবে, কোশেন্ট কত আসবে 3, 4 3s are 12, কোশেন্ট 3। তো কোশেন্ট যদি 3 হয়, নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে কোশেন্টটা, নিউমারেটরও 3, তাহলে 3 × 3। সেম জিনিস এখানে হবে, এলসিএম তোমার 12, ডিনোমিনেটর 6, তাহলে এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করলে কত হবে, 12কে 6 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে 2। সেই কোশেন্ট দিয়ে তোমার নিউমারেটর মাল্টিপ্লাই, নিউমারেটরও 3 আছে দেখো, তাহলে 2 × 3। এবার করো, 3 3s কত হবে 9, 2 3s কত হবে 6/12 আওয়ার, 9 - 6 মানে 3, তাহলে 3/12 আওয়ার। এবার এটা দেখো রিডিউস করা যায়, তুমি 3কে 3 দিয়ে রিডিউস করো, তার মানে 3কে 3 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে 1, তাহলে 12কেও তোমাকে 3 দিয়ে ডিভাইড করতে হয়, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়, নিউমারেটর ডিনোমিনেটর। তাহলে 12কে যদি 3 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট আসবে 4, তাহলে 1/4 আওয়ার। এটাই আনসার হবে, এটাই আনসার হবে যে এত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করছে। আমাকে কোশ্চেনটা তাই করেছে যে রোহিত কত ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করবে, তো মাইনাস করে তুমি পাবে রোহিত 1/4 ফ্র্যাকশন বেশি এক্সারসাইজ করবে, এটা লেখাই আছে দেখো, রোহিত এক্সারসাইজ বাই আ ফ্র্যাকশন অফ, তাহলে 1/4। ক্লিয়ার হলো জিনিসটা, বুঝতে পারলে? তাহলে 6.7 তোমাদের এক্সারসাইজ শেষ, আর এর সাথে সাথে এই চ্যাপ্টারটা এখানেই ফিনিশ। থ্যাংক ইউ।